আমি এর আগের দিন করালাম না একটু narration change। narration change narration change আমরা narrations মানে কি জানি আমরা উক্তি, বাংলায় কি বলবো আমরা উক্তি। উক্তি আমাদের কত প্রকার? উক্তি আমাদের দু প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট narrations, তাই না? আর দুই নম্বর হচ্ছে কি ইনডাইরেক্ট narrations। এই দুই ভাগে আমরা ভাগ করি, ঠিক আছে? ডাইরেক্ট narrations কাকে বলা হয়? বক্তা যখন কোনো কিছু সরাসরি করে উদ্ধৃতি করে, বক্তার স্পিচ যখন সরাসরি করে উদ্ধৃতি করে তখন আমরা কি বলবো? ডাইরেক্ট। বক্তা সরাসরি না, বক্তা যদি সরাসরি প্রকাশ করে তাকে বলবো ডাইরেক্ট, আর বক্তা সরাসরি প্রকাশ না করলে আমরা বলবো ইনডাইরেক্ট। তা আমরা যদি একটা উদাহরণ নিই, রাম সেড টু মি, রাম সেড টু মি। আর একটা কথা বলি যে narrations আমাদের 5টা সেন্টেন্সে হয়। সেন্টেন্স আমাদের অর্থ অনুযায়ী যে সেন্টেন্স 5 প্রকার, এই 5 প্রকার সেন্টেন্সের আমাদের বসে যায় এখানে। চলে আয় যারা যারা এসেছিস। একটা হচ্ছে অ্যাসার্টিভ, দুই নম্বর ইন্টারোগেটিভ, তিন নম্বর ইম্পারেটিভ, চার নম্বর অপটেটিভ, 5 নম্বর এক্সক্লামেটরি। এই যে এই 5টা সেন্টেন্সে আমরা কি করব? narrations করব। মনে রাখতে হবে, প্রথমে শিখবো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের narration চেঞ্জ, ঠিক আছে? আমি মোটামুটি কিন্তু সব কিছুই দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। বা রাহুল সেড টু মি আই এম ইল, ঠিক আছে? এটাকে বলবো আমরা রিপোর্টিং ভার্ব। এটাকে আমরা কি বলবো? রিপোর্টিং ভার্ব। আর এটাকে বলবো ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকবে সেটাকে বলবো আমরা রিপোর্টেড স্পিচ। দেখ তাহলে আমাদের কোনটাকে কি বলছি? ইনভার্টেড কমার বাইরে যে অংশটুকু পড়ে থাকছে সেটাকে আমরা কি বলবো? রিপোর্টিং ভার্ব। আর ইনভার্টেড কমার ভিতরে অংশটুকু বলবো আমরা রিপোর্টেড স্পিচ, তাই না? বোঝা যাচ্ছে? 1 নম্বর নিয়ম লেখ, ইফ রিপোর্টিং ভার্ব, ইফ রিপোর্টিং ভার্ব মানে আজ আমাদের এই রিপোর্টিং ভার্বটার কথা বলেছে, বুঝতে? ইজ ইন দ্য প্রেজেন্ট, ইজ ইন দ্য প্রেজেন্ট, প্রেজেন্ট or ফিউচার। বুঝতে পারলি ভাষাটার মানে? যদি ইফ রিপোর্টিং ভার্ব, যদি আমাদের রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে কি রিপোর্টেড স্পিচের পরিবর্তন হবে না। আমি বলে দিয়েছি, যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স থাকে রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হয় না। পাস্ট টেন্স হলে তো পরিবর্তন হয়, ঠিক কি না? ওটাই লিখাচ্ছি অ্যারেঞ্জড, কমা দিয়ে লিখবি রিপোর্টেড স্পিচ ইজ নট চেঞ্জড। বুঝতে পারলি রাফিকা? এটা বাংলায় বলতে গেলে কি হবে? প্রথম নিয়মটা বাংলা হলে বাংলা লিখে নে, অসুবিধা নেই। যদি রিপোর্টিং ভার্ব আমাদের কি আছে? সেড টু আছে, তাই না? দেখ 2 নম্বর নিয়ম, রিপোর্টিং ভার্ব কি আছে আমাদের? দেখ
নেওয়ার সেন্সটা আমি কিন্তু তুলে ধরেছি, দিয়ে কিন্তু নিয়ম লেখাচ্ছি। রিপোর্টিং ভার্ব আমাদের সেট টু আছে, তাহলে কি ব্যবহার হবে? ইনডাইরেক্টে গিয়ে কি হবে? টোল্ড, টিও এলডি, টোল্ড হবে, তাই না? শেষ টু থাকলে কি হবে? টেলস হবে। এই তিনটাই দিলাম। তারপরে নেক্সট আরেকটা পয়েন্ট 2 নম্বর নিয়ম লিখব, ইফ রিপোর্টিং ভার্ব ইজ past tense, if reporting verb is past, the tense of the reported verb is changed। ঠিক আছে, যদি past tense হয় তাহলে আমাদের কি চেঞ্জ হবে, যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমাদের কি চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না। বোঝা গেল? তাহলে সেক্ষেত্রে আমাদের কিভাবে পরিবর্তন হবে, তোমাদের একটা পরিবর্তনের নিয়ম আছে, সেই নিয়মটা আমি লিখে দিচ্ছি। ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে টেন্স অনুযায়ী আমাদের রিপোর্টের স্পিচেরও পরিবর্তন হবে। কিভাবে পরিবর্তন হবে? থাকলে ডাইরেক্টে যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে, ডাইরেক্টে যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে তাহলে ইনডাইরেক্টে কী হয়ে যাবে? ইনডাইরেক্ট হয়ে যায় পাস্ট ইনডেফিনিট। ঠিক আছে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে পাস্ট ইনডেফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে হবে পাস্ট কন্টিনিউয়াস, তাই তো? প্রেজেন্ট পারফেক্ট থাকলে হবে পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, তাহলে চারটে আমি পরপর পেয়ে গেলাম। কি পেলাম? যদি আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট থাকে তাহলে পাস্ট ইনডেফিনিট কি বলেছে, যদি পাস্ট টেন্স থাকে কি, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স থাকে তাহলে এই পরিবর্তনটা হবে। বোঝা গেল? প্রেজেন্ট টেন্স থাকলে এটা হবে না কিন্তু।